যাই হোক, অনেকক্ষণ আগে বাড়িতে চলে এসেছি। আর কিছু আপডেট দেওয়ার ছিল। আপডেট বলতে ওখানে বসে আমি আপডেট দিতে পারছিলাম না, তাই জন্য বাড়িতে এসে আপডেটটা দিচ্ছি। ফার্স্ট আমি এই ক্যাফেতে গেলাম ভিডিও দেখে। আমি নাম বলবো না, অনেকেরই দেখেছি, তাও স্পেসিফিক একজনটাই দেখে আমি গেছিলাম। তো তার ভিডিও দেখে যাওয়ার ফলাফল খুব খারাপ হয়েছে। সে হয়তো কী কারণে ওরকম ভালো ভিডিও করলো আমি ঠিক বুঝতে পারলাম না, বা ভাঙিয়ে বুঝলেও বলবো না, যাদের বোধ থাকবে তারা বুঝে নেবে। মানে খাবারগুলো সত্যি কিছু বলার নেই, কোনো মা বা নেই খাবারের। মানে ফুড কোয়ালিটি খুবই খারাপ, টেস্ট খুবই খারাপ, ডাইরেক্টলি বলছি আগের থেকে খুবই খারাপ। ভালো খাবার খাওয়ার জন্য কোনো ক্যাফেতে যাও, আর যাই হোক যেই যায় তারা খাবারটা মেনলি ভালো খায়, কিন্তু কফি বলো, ক্যাপুচিনো নিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই আর ফিশ ফিঙ্গার, আরেকটা ছিল মোমো, এই কটা জিনিস নিলাম। মোমোটা তাও সামান্য, যদি কেউ 100-তে কত দিতে বলে আমি 100-তে অন্তত 20 দেবো, 80 দেবো না, হলো। আর যে 3টে জিনিস, কফি, ফিশ ফিঙ্গার আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, একদম থার্ড ক্লাস, কিচ্ছু নেই। একটা মানে কি বলবো, একটা মানুষে বসে যে শান্তিভাবে খায়, পুরো বাংলাই বলছি, সেই বসার জায়গাটাও ভালো না, ঠিক আছে। আর মানে চেয়ারটা নড়বড়ে নাকি জায়গা নড়বড়ে আমি ঠিক বলতে পারবো না। সব জায়গা সব কিছু অ্যালাউ না করলে ভিড়ও হবে না, এটা হলো প্রথম, সেটা আমি পার্সোনালি রাখলাম। এটা যদি ক্যাফে থেকে কোনো কেউ ভিডিওটা দেখে থাকে আশা করি সে বুঝতে পারবে। সব জায়গায় সব কিছু ঠিকঠাক রাখতে হয়, যতই পাবলিক প্লেস হোক না কেন। তুমি ব্যবসা করতে এসছো ভাই, ঠিক মতো ব্যবসা করো, তাহলে ভিড় হবে না। ক্যাফে নর্মালি ফাঁকাই ছিল, কিন্তু খাবার আমার কিচ্ছু ভালো লাগেনি। বাড়িতে এসে আমার পেটটারও খারাপ হয়ে গেল, তাই বললাম যদি ভিডিওটা দেখে থাকো তো খাবারের কোয়ালিটি একটু ভালো করো। আর একটা বড় মেনু কার্ড রয়েছে, তার মধ্যে অর্ধেক খাবার নেই, এই জিনিসটা আরও খারাপ। কোনো ব্লগাররা গেলে এটা নিয়ে প্রোটেস্ট করবে, তখন কিন্তু শেষ জীবন। যাই হোক, হ্যাঁ একটা জিনিস ভালো ছিল, এতগুলো ডিশ নেওয়ার পরে একটা জিনিস ফ্রি ছিল, সেটা হলো একটা মকটেল ফ্রি ছিল। ওটা আমার ঠিকঠাক লেগেছে আমার, কিন্তু আমার সঙ্গে যে ছিল তার ঠিকঠাক লাগেনি। যাই হোক, যা সবার মুখ সমান না, কিন্তু যারা ভিডিও করতে যাচ্ছ ক্যাফেতে একটু বুঝে শুনে যাও, কোয়ালিটি দেখে ভিডিও করা উচিত। ওই যে পেলাম ভিডিও করলাম আমার লাইক ভিউজ বাড়ছে, এগুলো কিন্তু ঠিক না। সত্যি কথা বলতে হয় ভিডিওর সামনে, তাই আমি বললাম। এবার তোমরা একটু ফুড কোয়ালিটি ঠিকঠাকভাবে বানাও, যাতে মানুষকে একটু শান্তি মতো খেতে পারে। যাই হোক, বেশি কিছু বললাম না, খাবার নিয়ে তার কিছু বলছি না, মেনলি বিলটা আগে একটু শেয়ার করে নিই যে আমরা কত টাকার খাবার খেয়েছিলাম। এই হলো বিলটা শেয়ার করছি। আমাদের টোটাল এখানে এই যে 394 এই অ্যামাউন্টটা হয়েছিল। তো যাই হোক, সবকিছু শেয়ার করে দিলাম, আর কোনো কথা বলছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আর পরে আরও ভিডিও আসছে, সবকিছুই আসছে, বড় ব্লগ এখন বানাচ্ছি না, সব শর্টসই চলছে। আর কিছু বললাম না, পরে আর ভিডিও চলে আসছে। তো আমার দিক থেকে টাটা।